নমস্কার। আজকে আলোচনা করব একটি বিশেষ প্রোগ্রাম। আপনাদের রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধে বলুন, উপরোধে বলতে পারেন। কারণ এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে, কিন্তু অন্য সব প্রোগ্রামে সেটাকে গুলিয়ে ফেলবেন না। তাহলে ভাবে আবার কি প্রোগ্রাম দিচ্ছে পারতেন আজ। প্রোগ্রামটা আপনাদের কাছে আমি একটা প্রোগ্রাম দিই যে কোনো মাসে সেকেন্ড উইক থেকে পরের মাসে ফার্স্ট উইক পর্যন্ত অলরেডি আপনার এই প্রোগ্রামটা আপনারা অবগত হয়ে গেছেন। আর আজকে যে আলোচনা করবো সেরকমটাও আপনি পেয়েছেন, এটা এই ধরনের আলোচনা। সেটা হচ্ছে অর্ধ বার্ষিকী রাশিফল, অর্থাৎ অর্থাৎ জুন জুলাই থেকে আপ টু 2026 ডিসেম্বর পর্যন্ত, যেটা আমি 2025 সালেও দিয়েছিলাম। এবার বলেন তারিখে আপনি মাসিক রাশিফল দেবেন না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। এইটা দিয়ে রাখলে গেলে আপনি অনেকটা এগিয়ে রইলেন, আপনার অনেকটা কাজে লাগবে। এর সাথে আমি মাসিক রাশি বলে দেবো, 10 to 10ও দেবো, সাপ্তাহিক রাশি বলে দেবো, সবই দেবো, আর দৈনিকও দেবো। আপনি অনেকটা অবগত রইলেন। তারা প্রতিটা মুহূর্তে গৌরাশির যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তারপর বেশ করে আপনার কাছে একটা প্রেডিকশন দিয়ে রেখে আপনার খুব উপকৃত হবে, অনেক অ্যাডভান্স হয়ে রইলেন। আপনার কোনো যে প্ল্যান থাকে, বিয়ে শাদী বলুন, চাকরির চিন্তা ভাবনা বলুন, বাড়ি চেঞ্জ করার ব্যাপারে বলুন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয়, বাড়ি কোনো ভাড়া নেওয়ার ব্যাপার, এগুলো আপনি একটা এগিয়ে রইলেন। তারপর তো সেই মাসে শুনছেন যখন যে মাসে যে প্রোগ্রাম আসছে। এবার বলি, আপনি বলছেন দাদা এইটা আপনি তো দেবেন, আমাদের দয়া করে একটু দিন, বাকি 6 মাসটা কেমন যাবে। এটা আপনাদের মানে রিকোয়েস্টে এটা প্রোগ্রামটা দেওয়া। যেমন আজকে আমাকে একজন ফোন করেছিল আপনার মহারাষ্ট্র থেকে, ডাইরেক্ট ফোনেই বলেছিল দাদা একটু অর্ধবার্ষিক আগের বছর মতো দিন। বললাম ঠিক আছে, চেষ্টা করব। আবার কেউ বলছে দাদা আমার তো ডেট অফ বার্থটাই জানা নেই। আর তাতে কোনো অসুবিধা নেই, আপনি একটু বয়স্ক লোক, তাতে কি হয়েছে, আপনার হাতের ছবিটা পাঠাবেন, সেলফিটা তুলে দেবেন, নামটা দেবেন, কোনো অসুবিধা নেই। সেই প্রেডিকশনও আপনি পেয়েছেন বা পাবেন, এবং আপনার রাশি লগ্ন সবই জানতে পারবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাও জানতে পারবেন। এছাড়া আপনি আপনার ব্যক্তিগতভাবে অন্য কারোটা জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ তো আছে, আপনি সেটা জানেন না, কিন্তু আপনি তার সাথে কোনো রিলেশনে আছেন বা কোনো ব্যবসা করছেন, একটু কোনো জ্যোতিষারে দেখিনি, দাদা বলেছে তার হাতটা দিয়ে বলতে, তার পার্থক্যকে তার হাতের ছবিটা সেলফিটা তুলে পাঠিয়ে 100% এভাবে বিচার করবে। কোনো বড় কাজ বা বড় কোনো সম্পর্ক, বড় কোনো ব্যবসা, বড় কোনো মানে কিছু তার সাথে কোনো স্থাপন করতে চাইছেন, অবশ্যই এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। হাত দেখার এটাই মজা। সে বসে হাতটা ছবি, এখন সবার হাতে মুঠো করে আপনার হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। বিচারটা আপনি 100% পাবেন, ঘরে বসেই পাবেন। বাস্তু, সেটাও একই কথা। নানা রকম প্রবলেম থাকে বাস্তুতে। অনেকে বলছে বাস্তু দাদা রেক্টিফাই করেছে, কোনো আমার ডেভেলপ বুঝতে পারছি না। তাহলে বাস্তু রেক্টিফাই করে লাভ কি হলো? আমি বাস্তু রেক্টিফাই করে দেবো উইদিন 1.5 মান্থ। আপনি তার পরিবর্তন বা নিজেকে ভাইব্রেশন বুঝতে পারবেন, উইদাউট ডিমোলাইজড, উইদাউট ভেঙে চুরে। বাস্তু এতটাই কেন, সেটাও খরচ সাপেক্ষ, ফ্যামিলি বলছি। তাহলে আলোচনা করব আজকে যে আপনার রাশি এই বাকি দিনগুলো একটু আপনাদের অবচেতনের জন্য, মানে আপনারা কিছুটা এগিয়ে রাখলেন বা থাকলেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু শনি আর বৃহস্পতির প্রভাবটা কিন্তু আপনাকে ভালো মন্দ মিশিয়েই দেবে। 31 অক্টোবরের পরে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে। এই সময় কিন্তু আপনার জীবনে অনেক পজিটিভ চেঞ্জ আসবে। প্রথমে বলে আর্থিক স্থিতি, সিংহ রাশি আর্থিক স্থিতি আপনার মিশ্রিত প্রভাব দেখা দেবে। এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি চাপের মধ্যে পড়তে হতে পারে, এবং আপনার ব্যাংকে যে চাপ ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। চাপ থাকলেও আপনি সেই চাপ আপনি কাটিয়ে উঠতে পারবেন। ব্যাংকের লোন, আইনি ঝামেলা, ধার থেকে মুক্তি, এগুলো কিন্তু অনেকটাই আপনি পাবেন, সফলতা পাবেন।
এই সময় কিন্তু আপনার মানে যেহেতু দেবগুরু বৃহস্পতি অক্টোবর পর্যন্ত আপনার দ্বাদশ ভাবে ছিল, তখন আপনার মানে বাড়ির লোকেদের নিয়ে, ফ্যামিলির লোকেদের নিয়ে আপনার একটু খরচ হবে, পেটের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে ছিল। কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি যখন অক্টোবরের পরে নভেম্বর মাসে আপনার রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা পজিটিভনেস আসবে, এবং এই সময় কিন্তু খরচা কিন্তু আপনার বাড়লেও আপনার সেটা পজিটিভ খরচা, ভালো পারপাসে খরচা হবে। এই সময় কিন্তু আপনার অর্থ লাভ হবে, এবং এই সময় আপনাকে কোনো কারণে আপনি কোনো কমিটমেন্ট করে হয়তো অসফল হতে পারেন। ছোট ছোট কাজে অনেক বেশি পরিশ্রম করতে হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ আপনার কিন্তু এই সময় উন্নতি হবে বা ডেভেলপ হবে, আয় বাড়বে, ব্যয়ও কিন্তু তার সাথে সাথে বাড়বে আপনার। এই জন্য কিন্তু আপনাকে খরচে লাগাম টানতে হবে, এবং অপ্রয়োজনীয় খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে এই সময় কিন্তু আপনার জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার জন্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কিন্তু বা ইন্টারভিউতে আপনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পজিশন রাখতে পারবেন, সফলতা পাবেন, শুভ সমাচার পাবেন। এই সময় কিন্তু আপনার কোনো পরীক্ষা মানে যদি দিতে বা পরীক্ষা যদি পড়ে যায়, সফলতা কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা প্রবল। বিদেশে পড়াশোনার জন্য আপনি যে চেষ্টা করছিলেন যে আটকে আছে, সেখানে আপনি সফলতা পাবেন। সিংহ রাশির ব্যবসা জায়গাটা বলি, এই সময় কিন্তু ব্যবসা জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি পরিস্থিতির সম্মুখীন হতে পারে, বিশেষ করে অক্টোবর পর্যন্ত। এই সময় কিন্তু আপনি বড় কোনো ডিসিশন তাড়াহুড়া করে নেবেন না, এবং আপনাকে বলবো অবশ্যই বিচার বিশ্লেষণ করে এগোবেন। ব্যবসায় আপনার কিন্তু অনেক বেশি পরিশ্রম হতে পারে, কিন্তু এই সময় কিন্তু ব্যবসায় আপনার অনেক বেশি পরিশ্রম হতে পারে। এই সময় কিন্তু আপনার কোনো প্রকার ব্যবসা ডেভেলপ করবেন না। এই সময় কিন্তু ব্যবসা কোনো রকম ডেভেলপ করা বা ব্যবসা বেশি স্প্রেড করবেন না, যেহেতু কেননা এই সময় কিন্তু আপনার মুনাফা হওয়ার বদলে আপনার কিন্তু লোকসান হয়ে যেতে পারে। এই সময় কিন্তু আপনার অবশ্যই বড় কোনো কাজ, বড় কোনো সুযোগ আপনার আসতে পারে, অবশ্যই এটা ধীরে সুস্থে নেবেন। ট্রাভেলের যোগ রয়েছে, ছোট কোনো ট্রাভেল হতে পারে, গুরুত্বপূর্ণ কোনো ট্রাভেল হতে পারে। চাকরি এবং তার ডেভেলপ, এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সময়। এই সময়টা, এই সময় কিন্তু আপনার শনি আপনার অষ্টম ভাবে বসে থেকে আপনার অনেক বেশি পরিশ্রম করাবে, সফলতা প্রাপ্তি দেবে। যারা খেলার জগতে আছেন, কলা সাহিত্য জগতে আছেন, আপনার মিডিয়া লাইনে আছে, শিক্ষা জগতে আছেন, এই সময় কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ চেঞ্জ আসবে, এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অনেকটা সময় পাবেন, সময় কাটাবেন। সমাজে আপনার মান সম্মান পাবে, সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে, এবং এই সময় কিন্তু আপনার উন্নতি হবে। কাজে যে আপনি মান সম্মান পাবেন, সামাজিক প্রতিষ্ঠা হবে, নতুন চাকরি পেতে পারেন। দীর্ঘদিন ধরে আপনার পোস্টিং বা পদ প্রমোশন আটকেছে, সেটা হবে, ইনক্রিমেন্ট হবে। এই সময় কিন্তু রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপ হবে, সুনাম বাড়বে, এবং আপনার দায়িত্ব বৃদ্ধি হবে, ভালো জায়গায় পোস্টিং হবে, এবং কর্ম নিয়ে আপনার ট্রাভেলের যোগে, কর্মসূচি ট্রাভেলের যোগ রয়েছে, এবং আপনাকে বেশ ভালোই আপনি সময় কাটাবেন। পরিবার এবং লাভ লাইফ, এই সময় কিন্তু আপনার জুলাই মাসে আপনার কিন্তু একটু আপনাকে সতর্ক বা বুঝে শুনে এগোতে হবে, কিন্তু কিন্তু সতর্ক থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপও পাবেন। এইসব আপনার পরিবারের সাথে অনেকটাই সময় কাটাবেন, পরিবারের সদস্যদের সাথে আপনি কোনো গুড নিউজ পাবেন, এবং আপনি এই সময় মানে হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, অত্যন্ত ঘনিষ্ঠ কারোর আপনার সাথে যোগাযোগ হবে দীর্ঘদিন পর। আপনার যে প্রেমটা ভেঙে গেছে, প্রেমটা জোড়া লাগবে, পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে, এবং পরিবারে বাতাবরণ পজিটিভ বাতাবরণ, অধিক সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ তৈরি হবে, এবং আপনার এই সময় কিন্তু মানসিক দিক দিয়ে আপনি বেশ মজবুত থাকবেন। সন্তানের ব্যাপারে সমাজে যথেষ্ট অনুকূল থাকবে, মায়ের মানে আপনার প্রেফারে থাকবে। অবিবাহিত যারা আছে তাদের এই সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। শরীর স্বাস্থ্য, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ব্যথা বেদনা, ইনফেকশন, মানসিক ও শারীরিক টেনশন আপনাকে কষ্ট দেবে। এই সময় কিন্তু আপনাকে মানে কোনো বড় কোনো রোগ হলে অবশ্যই একাধিক ডাক্তারকে কনসাল্ট করবেন। ছোট বা অপারেশন হতে পারে,
অক্টোবর মাসে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অক্টোবর মাস পর্যন্ত এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অনেক বেশি যত্নশীল হবে। এটা যে বললাম আলোচনাটা, এটা আপনাদের জন্য অনেকটাই উপকারে লাগলো বা লাগবে, কেন এটা আপনাদের জিস্ট করেই দিলাম একদম অল্পের উপরে বেস করে। আমি তো অবশ্যই এর সাথে মাসিক রাশিফল দেবো, বা 10 যেমনি দিচ্ছি তেমনিও দেবো। তাহলে এইটা হলো কি, আপনার অ্যাডভান্স অনেকটা এগিয়ে রইলেন। কাজে লাগলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন তন্ত্রগত কোনো প্রতিকারের জন্য, আপনার মানে অ্যাস্ট্রোলজি বিচারের জন্য, প্রতিকারের আগে অবশ্যই সেটা করে নিতে, আপনি করে ঠকবেন না, এটা আপনাকে কমিটমেন্ট করতে পারি। সুতরাং আপনি অবশ্যই প্রতিকার এবং সাথে সাথে প্রোটেকশন অবশ্যই নিয়ে আপনি নিজের রাস্তাটা তৈরি করতে পারেন।